আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। পর্যায়ে নবীন নবতে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার হেদায়েতি ভাই ও বোনেরা এবং মাইকে যত দূর আওয়াজ যাচ্ছে সকল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। পূর্ণ রজনী, পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়, আর এই জালসাতেই এই দ্বীনি ধর্মের সত্য এবং এই মানব কিভাবে মানব হয়ে যাবে তার সত্য এবং এই কোরআনের আল কোরআনের হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত কি এ নিয়ে আলোচনা করা হয়। তা আজও সেই পূর্ণ রজনীতে আদম নূরের উদ্যোগে সেই জালসা হচ্ছে, কিন্তু সেই মূল মুর্শিদ যিনি এর প্রতিষ্ঠিত হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম নূরি, তিনি আমাদের মাঝে সশরীরে নাই। তারপরেও তিনি আমাদের মাঝেই বিদ্যমান, কারণ তিনি যে নূর হাসিল করেছেন সে নূর প্রত্যেকটা মানুষেই বাস করে, তাই তিনি প্রত্যেকটা মানুষের ভিতরে তিনি বিদ্যমান হয়ে আছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের মুর্শিদ পাকের শুভ জন্মদিন 15ই জানুয়ারিতে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যাতে আমাদের সেই মুর্শিদ পাকের সেই শুভ জন্মদিনে উপস্থিত হতে পারি। আমি আদম নূর যেভাবে আপনাদের এই প্রত্যেকটা বড় মাহফিল বা তার জন্মদিনের আগে তিনি সেই বক্তব্যের মাধ্যমে সকল হেদায়েতি বা অনহেদায়েতি সকল মানুষকে তিনি দাওয়াত করতেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সেই দাওয়াত করছি, যাতে আপনারা সেই আদম নূর বা আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি আদম নূরের শুভ জন্মদিনে উপস্থিত হতে পারি। মহান মালিক যাতে আমাদের সেই সুস্বাস্থ্য কামনা করেন, আমাদের প্রত্যেকটা হেদায়েতি ভাই এবং প্রত্যেকটা মানুষ যাতে সেই সুস্থতা ভিতর দিয়ে থাকি এবং সুস্থ জীবন গ্রহণ করতে পারি। মালিক যাতে আমাদের সেই জীবনকে ভালো রাখেন এবং আমরা যাতে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারি এবং সেই মালিকের কাছে আশ্রয় চাই, আমরা যাতে সেদিন আমাদের যতই কিছু থাক আমরা যাতে সেই উপস্থিত হতে পারি। মহান মালিকের কাছে আশ্রয় চাই, আমিন। তো যাই হোক, সকল ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে সেই 15ই জানুয়ারিতে আদম নূরের সেই জন্মদিনে উপস্থিত হতে পারি। মালিক যেন আমাদের স্বাস্থ্য এবং জীবনকে ভালো রাখুক, আমরা যাতে তার সেই অনুষ্ঠান শুভ সাথে করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই দিনটাকে যাতে আমরা সেই ভালোভাবে পালন করতে পারি। মালিক আমাদের সেই মনোবাসা যেন পূর্ণ করেন, সবাই বলে আমিন। আজ আমাদের অনেকটি ভাই অনেক সুন্দর সুন্দর আলোচনা করলো, তার ভেতর দিয়েই আমি আপনাদের কাছে সেই সত্যগুলো তুলে ধরব। তার ভিতর দিয়ে যদি কেউ ভুল করে সেটাও তো আমাকে তুলে ধরতে হবে, আপনাদের জানানো দরকার। তো এই যে আমরা যে ধর্ম পালন করি, এই ধর্মটা প্রায় আজ 1400-1500 বছর চলছে। এই ধর্মটা 1400-1500 বছর হয়তো চলছে নাকি? এই ধর্মের বয়স মোটামুটি এরকম।
এই ধর্মের মূল কিতাব হলো আল কোরআন, নাকি? মূল কিতাব হলো আল কোরআন। এটা যেখানেই যান সেখানেই বলবে যে এই দ্বীনি ধর্মের বা এই ইসলাম ধর্মের মূল কিতাব হলো আল কোরআন, নাকি? এর ভিতরে দেখা যায় যে আরো 3টা কিতাব এখন আছে, সেটা হলো আজমা, কিয়াস, ফিকহ। এই 3টাকেও ইসলামের দলিল হিসাবে বলে না? বলে তো, আলেম সমাজরা বলে না? তাহলে এই 3টাও এই ইসলামের সাথে যোগ লেগেছে, নাকি? আপনারা দেখেন, যারা সেই কোরআনের হাফেজ হয় তাদের কোনো দাম নাই, যারা সেই আজমা কিয়াজের হাফেজ হয় তাদের অনেক দাম। তাহলে কি রকম আমরা মানুষ যে ধর্মের মূল কিতাব হলো আল কোরআন, সেই কোরআনের কোনো মূল্য নাই, যার কোনো কিছুই নাই তার মূল্য অনেক বেশি, অনেক বেশি, তাই না? এটাই হলো আমাদের বাস্তব জীবন। যিনি সেই আদম নূর অর্জন করলো, যিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হলো, যিনি সেই আল্লাহর তরফের হেদায়েতে এই পৃথিবীতে দণ্ডায়মান হলো, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। বড় বড় পীর ওলি সাহেবদের অনেক মূল্য, কিন্তু আল্লাহর প্রতিনিধির কোনো মূল্য নাই। ঠিক তেমনি এই কোরআনের কোনো মূল্য নাই, মূল্য আছে কি আজমা কিয়াজের ফিকহ, না কি হয়? সমাজে তো এইটাই তো চলছে। কোরআনের মাহফিল হচ্ছে, যা দেখেন যে অনেক কোরআনের তেমন কিছুই পাওয়া যায় না, না পাওয়া যায় না। আসলে এই যে আমি এগুলো বলতেছি, কাকু ছোট করার জন্য না, কারো বড় করার জন্য না। যাহা সত্য তাহাই তো বলতে হবে, নাকি? আমি যদি সেই কোরআনের অনুসারী হই, আমি যদি সেই বিশ্ব নবীর ধর্ম অনুসারী হই, তাহলে সেগুলো তো আমাকে বলতেই হবে বা সেগুলো আমাকে মানতেই হবে, না এর ভিতরে আমার অন্য কিছু আইনে চলতে পারবো? সেগুলো করলে কি আমি সেই বিশ্ব নবীর আদর্শ বা সেই বিশ্ব নবীর হুকুম মতো মেনে চললাম, বা সেই কোরআনের হুকুম মতো কি মেনে চললাম কিনা? তাহলে এই প্রথমেই এই কোরআন কি আনেছে যে আমার তরফের হেদায়েত, বা মহান আল্লাহ পাক বলছেন আমার তরফের হেদায়েত তোমরা গ্রহণ করো, না কি বলেছে? কোরআন প্রথমেই বলেছে আমার তরফের হেদায়েত। কোরআনে বলতেছে আমার তরফের হেদায়েত। কে বলতেছেন? মহান আল্লাহ পাক। যে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়েত গ্রহণ করো, এই হেদায়েত যদি গ্রহণ না করো তাহলে কাফের, না কি বলেছে? এই কোরআনের হেদায়েত, যে হেদায়েতের মালিক হলেন মহান আল্লাহ পাক। বিশ্ব নবীকেও তো বলা হচ্ছে যে এই হেদায়েতের মালিক তুমি নাও, আমি আল্লাহ, বলা আছে তো। তাহলে এই হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ কি আসবেন? আল্লাহ এই পৃথিবীতে আসবেন না। তাহলে আসবেন কে? তাহলে আল্লাহর তরফের হেদায়েত তো আসবে। কোরআন যদি সেই হেদায়েত না আসে তাহলে সেই কোরআন মিথ্যা হয়ে যাচ্ছে না? যে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়েত গ্রহণ করো, যদি সেই হেদায়েত নাই আসে, আল্লাহ যদি না আসে, তাহলে হেদায়েতটা কি হবে? তাহলে কোরআনের এই আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে না? তাহলে অবশ্যই একজন আসবে। কে আসবে? সেই আল্লাহর তরফের প্রতিনিধি, যাহাকে আল্লাহ পাক তার সকল কিছু দিয়ে সৃজন করলেন। সুবহানাল্লাহ। যাকে তার সকল কিছু দিয়ে সৃজন করলেন, যাকে বললেন যে আমার তরফের প্রতিনিধি হলো আদম, আদম হলো আমার জ্ঞানের জ্ঞানী, তোমরা আমার আদমকে মেনে নাও, সিজদা করো, নাকি বলা হলো?
তাহলে আল্লাহর তরফের সেই হেদায়েত নিয়ে জুতিল কেহ আসে, জুতিল সেই হেদায়েত নিয়ে কেউ যে এই পৃথিবীতে আসে, তাহলে সে কে আসবে? আদম নূর নাকি? তাহলে আজ সেই আদম নূর, আজ সেই হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়াতে আদম নূর, তিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে আল্লাহর তরফের হেদায়েত নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছিলেন। সেই হেদায়েত কয়জন মানুষ গ্রহণ করেছে? কিছু, তাই না? তারপরেও আজ এর ভিতরেই অনেক কেউ নাই। তাহলে কয়জন মানুষ টেকবো? কয়জন মানুষ টেকবো? ওই যে মুর্শিদ পাকের একটা বয়লে একটা জালসা আছে, শুনছেন কিনা? যে ৭৩ কাতারের ভিতর এক কাতার হবে জান্নাত, নাকি বলছেন? সেই কাতারটা হবে আমার, সেই কাতারটাই হবে আমার। কার হবে? সেই আল্লাহর তরফের প্রতিনিধির আদম নূরের, নাকি বলেছেন? তাহলে সেই কাতারটাই যদি আমি অংশগ্রহণ করতে চাই, সেই কাতারের মানুষ যদি হতে চাই, তাহলে অবশ্যই আমার সেই আদম নূরের কথা মতোই চলতে হবে, নাকি? আমি যদি সেই এক কাতারের মানুষ হতে চাই, আমার মুর্শিদ পাক যে এক কাতার সেই জান্নাতের কাতার ডিক্লেয়ার করেছেন, তাহলে সেই কাতারের যদি আমি মানুষ হতে চাই, তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাকের হুকুমত কোনোভাবেই অমান্য করা যাবে না, নাকি? যেরকম কোরআনের ভার বহন করতে পারে না পাহাড়, নাকি বলা হয়েছে? এই কোরআনের ভার কয়টা কোরআন ওই পাহাড়ের উপর তুলে, একটু পাহাড়ের কিছু হবে ৫০০, ১০০০, ২০০০, ১০০০০ কোরআন যদি পাহাড়ের উপর থুই, তাহলে কি পাহাড়ের কিছু হবে? তাহলে কেন বলা হলো? তাহলে কেন বলা হলো? তাহলে কি এই আয়াতটা কোরআনে মিথ্যা বলা হয়েছে না সঠিক বলা হয়েছে? তাহলে সঠিক কি আপনারা শুনতে চান? এই যে কোরআনের ভার, এই ভারটাকে আপনারা দেখতে চান? আমি মুর্শিদ আদম নূরের তরফ থেকে বলছি, সেই আদম নূরের জ্ঞানের থেকে বলছি। এই ভার একমাত্র বহন করতে পারে এই মানুষ যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে, এছাড়া আর কেউই বহন করতে পারে না, কেউই বহন করতে পারে না। এর ভার কি দেখবেন? দেখবেন আমি আদম নূরের তরফ থেকে এই কোরআনের আয়াতের হাকিকত বলছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এই কোরআনের ভার এই মানুষ বহন করে যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে। ওই পাহাড় বা অন্য কেউই বহন করতে পারে না। একটা মানুষ ৫০০ হান কোরআন বাইদে দিল্লি মাথায় নিয়ে যেতে পারবে না? পারবে তো, এমনও মানুষ আছে, ১০০০ হানও পারবে। কিন্তু যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে নাই, তারা এই ভার বহন করতে পারেন। ৫০০কে ১০,০০০ খান কোরআন মাথায় করে নিয়ে গেলে ওই ভার না। কোরআনের দায়িত্ব ভার, কোরআনের দায়িত্ব ভার অন্য কেউই বহন করতে পারে না, একমাত্র পারে যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছে তারা ছাড়া। তারা ছাড়া কেউই এই ভার গ্রহণ করতে পারে না। কোরআনে কি বলেছে? তোমার হাত দ্বারা চুরি করো না। একটা ভার, একটা ভার দেন তো প্রত্যেকটা মানুষই চলতেছে। এই ভারটা কি কেউ বহন করে চলতেছে? যারা সেই হেদায়েত নিয়েছেন আদম নূরের কাছ থেকে, তাদেরকে বলা হয়েছে তুমি এই হাত দ্বারা আর কখনোই অপকর্ম করতে পারবে না, চুরি, অসৎ, সুদ, ঘুষ এই হাত দিয়ে কোনো কিছু করতে পারবে না। তাহলে ভারটা কার? কোরআনের না?
তাহলে এই কোরআনের সেই হাতের ভারটা এই হাতে আমার লাগিয়ে দিয়েছেন। কেন লাগিয়ে দিয়েছেন? আদম নূরের মুর্শিদ দেয়নি? দিছে কিনা? তুমি তোমার মুখ দ্বারা মিথ্যা, অসৎ, ধোকা ফাঁকি বলো না। এই যে কোরআনের ভার প্রত্যেকটা হেদায়েতের মুখে লাগিয়ে দিয়েছেন, তোমরা বহন করতেছো। তুমি যদি এই ভারকে ফেলে দাও, তুমি যদি মনে করো যে এই ভারটাকে আমি কমাবো, তাহলে তোমার সেদিন এই জবান থাকবে না। দেখেন তো দিছে কিনা? প্রত্যেকটা হেদায়েত থেকে দিছে কিনা? দেওয়া হয়েছে কিনা? যে আজ থেকে তুমি মিথ্যা, ধোঁকা, এই জবান দিয়ে যাতে ধোঁকা বের না হয়, মিথ্যা বের না হয়। তা কি বলেছে? এক জায়গা যাইতে চাইলে গেলা না, এটা কি হলো? ফাসেক হলো না? এই জবান যাতে ফাসেক না হয়, তাহলে এই ভারটাকে প্রত্যেকটা হেদায়েতকে লাগিয়ে দিয়েছে। দেখেন আর কারো কাছে হাতে নাই, না আছে? অন্য মানুষের সাথে আছে? কোন মানুষের সাথে নেই। তারা যা খুশি তাই পারতেছে, কিন্তু আমাদের সেই কোরআনের ভার লাগিয়ে দিয়েছেন মুখের। সেই কোরআনে যে মুখ, এই জবানের ভারটা দিয়েছেন, সেটা আমাদের মুখে লাগিয়ে দিয়েছেন, দেয়নি? তোমার পা দ্বারা অসৎ পথে হেঁটো না, কোরআনেরই তো ভার। আরেকটা না কি বলেছে? যদি হাঁটো তাহলে তোমার এই পাকে কেটে নেওয়া হবে। এই ভারটা দেখেন তো লাগিয়ে দিয়েছেন কিনা মুর্শিদ আদম নুরি? দিছেন তো। তাহলে এই ভারটাকে বহন করতেছে যারা সেই হিদায়াত গ্রহণ করেছেন, তারা ছাড়া কেউ বহন করতেছে না। তাহলে কোরআনের যদি সেই গুণটি মেনে চলে, কোরআনের সেই ভার যদি বহন করতে পারে, একমাত্র যারা সেই আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হিদায়াত গ্রহণ করেছেন, তারা ছাড়া ব্যতীত আর কেউই করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করেন। তুমি চোখ দ্বারা কোনো খারাপ দেখো না, এটাও তো কোরআনের একটা ভার, ভার না? তাহলে এই হিদায়াতের ভিতর দিয়ে তোমার সেই দিনী নূর, দিনকে এই চোখের দ্বারা যে দেখতেছি, এর ভার এনে লাগিয়ে দিয়েছে না, যে আজ থেকে তুমি কখনোই খারাপ দেখবে না, বলছে না? তাহলে এই ভারটা লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা এরকম কোরআনের যত আয়াত আছে, প্রত্যেকটা ভার এই মানুষকে লাগিয়ে দিয়েছে না আদম নূরের মুর্শিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাই সেই একমাত্র কোরআনের ভার বহন করে চলছি, আর কেউ করে না। পাহাড় কি পারে? পাহাড় কি পারে এই ভার বহন করতে? এই মানুষ কি, এই যে অন্য মানুষ যারা আছে, যারা সেই পীরের তরিক মেনে চলছে, তারা কি ভার বহন করে চলছে? চলে না। তাহলে এই কোরআনের ভার, এই কোরআনের ভার আমরা যারা সেই আদম নূরের কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষের কাছে সেই ভার বহন দিয়ে দিছে। যে যেটা মনে করবেন যে আমার ভার হয়েছে, যে যেটা ফেলে দিবেন, আপনার সেই অঙ্গ হানি হয়ে যাবে, আপনি কখনোই সেই অঙ্গকে ধরে রাখতে পারবেন না। আর যখনই আপনার একটা অঙ্গ হানি হয়ে যাবে, তখনই আপনি সেই 73 কাতারের সেই এক কাতার আমার মুর্শিদ পাক যা বলেছে, সেই কাতারের মানুষ হতে পারবেন না, কারণ আপনি পূর্ণ সুরতি না। সত্য কি মিথ্যা? সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি? তাহলে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে সেই পথ চলতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে পা চালাতে হবে, কিভাবে হাত চালাতে, প্রত্যেকটা জায়গায় আমাদের আইন খাড়া করে দেওয়া হয়েছে, দেয়নি? এবং তার জ্ঞান বুঝেও এনে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? তাহলে অবশ্যই আমাদের সেই ভার বহন করতে হবে। যদি মনে করেন যে আমি হেদায়েত নিছি আর আমি এই করলাম না, আমি এই ভার বহন করলাম না, তার জীবন সে শেষ করে দিল, সে শেষ করে দিল, আর কখনোই সে তার সেই পূর্ণ অস্তিত্ব নিয়ে ফিরে যেতে পারবে না। আর এই যারা পূর্ণ এই ভার বহন করতে পারবে, কোরআনের ভার পূর্ণরূপে যারা বহন করতে পারবে, ঠিক তারাই হবে সেই 73 কাতারের এক কাতারের মানুষ, তাছাড়া কখনোই হতে পারবে না।
নাকি এইসব কথা কি অন্য জায়গা হয়? হয় না। হয় কি? আচ্ছা, জানেই না। কোরআনের প্রথম আয়াতে কি বলা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহর নামে, নাকি? আচ্ছা, আমার কাছ থেকে হিদায়াত নিছে, ওনার প্রথমে শুরু করছেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। তাহলে কাকে নিয়ে শুরু করলাম? কাকে নিয়ে শুরু করলাম বলেন? তাহলে এসব ভুল যদি না ধরা যায়, আপনারা তো অনর্গল করবেন। তাহলে আজ থেকে আর কখনোই আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলা যাবে না। বুঝে আসলো? বুঝে আসলো তো? আরেকটা কথা, যে এই যে সূরা নাসের কথা নিয়ে অনেক জন বক্তব্য করেছেন। সূরা নাসের ভিতর বলা হয়েছে যে তুমি মানুষের রবের কাছে আশ্রয় চাও, মানুষের রবের কাছে প্রার্থনা করো, মানুষের রবের ইলার কাছে সাহায্য চাও, না কি বলা হয়েছে? কাকে বলতেছেন? বিশ্ব নবীকে না কাকে বলা হচ্ছে? আল্লাহর বাণী তো কোরআন। আল্লাহ যদি বলা হয় যে তুমি প্রার্থনা করো মানুষের রবের কাছে, তাকে কাকে বলা হচ্ছে? নবীকে বলা হচ্ছে। যে পড়তেছে তাকেই বলা হচ্ছে। যে পড়তেছে ওই আত্মা, তাকে বলা হচ্ছে না। আমি পড়লাম, তাহলে আমি বলতেছি আমি চাই সেই মানুষের রবের কাছে প্রার্থনা চাচ্ছি, মানুষের রবের কাছে আশ্রয় চাও, এটাই বলতেছি তো। তাহলে যে এই আয়াতটা পড়বে তাকেই বলা হচ্ছে তুমি মানুষের রবের কাছে প্রার্থনা করো, মানুষের রবের কাছে আশ্রয় চাও, নাকি? আজ পর্যন্ত আমরা কি চেয়েছি? সেই মানুষের রব কেনা, মানুষের দিন কেনা, মানুষের এলাকা কেনা, মানুষের কেনা। বলেছি কে কেউ যে মানুষের রব বলতে এই, মানুষের এলা বলতে এই, এর কাছে তোমাকে প্রার্থনা করতে বলা হয়েছে? বলছে কে? বলে নাই, কিন্তু মুর্শিদ পাক তো বলেছেন, অনেক ভিডিও আছে। যিনি সেই আল্লাহর সেই নূর, যে নূর মহান আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহকে দিয়ে চেতন করেছিলেন, সেই নূর যে অর্জন করবেন, সেই নূরের থেকে যেই মানব জাতি বের করা হয়েছে, তিনিই হলো সেই মানুষের এলাহ, মানুষের মালিক। যে গরুর জাতি দেখে না, যে প্রথম গরুটাকে বের করা হয়েছে, এই পৃথিবীতে এসে যে সেই মানব জীবন দ্বারা সেই নূরকে অর্জন করেছে, সে হলো এই গরুর এলাহ। সেই এই গরুকে উদ্ধার করতে পারে। এজন্য কোরআনে বলা হয়েছে না যে আমরা আল্লাহ, কোরআনে বলা হয় নাই আমরা আল্লাহ, মানে অনেকগুলো আল্লাহ, নাকি বলা হয়েছে? আচ্ছা, আরেকটা কথা কই, সেটা হলো যে আমাদের ভিতরে কেউ বলতেছেন যে আমি আমিরের রব দ্বারা কথা বলি, কেউ বলতেছেন যে আমি আদম নূরের দিন দ্বারা দেখে আদম নূরের রব দ্বারা কথা বলি। আচ্ছা, এখানে তিনি বলেছেন যে আমরা যে দর্শন দেখি, দর্শনটা দেখলে মুর্শিদ পাকে দেখলে কাক দেখে? আমির আলী দেখি না সেই সুরতটাকে দেখি? সুরতটাকে আমির আলীর। যদি সুরত আমির আলীর হয়, সে কি বলছে যে এই সুরতটা আমার? না, বলছে আজ আদমের। কার বলছে? তাহলে ওই সুরতের ভিতর যে নূরটা থাকে,
সেই নূরটা আমার ভিতরে আছে। ওই নূর এবং সেই নূর যদি এক জায়গা যায় তাহলে কাকে দেখা যাবে? সেই নূরের যে সুরত, সেই সুরতটা কার? সেই নূরেরই তো, না কার হবে? তাহলে ওই সুরতটা কার দেখা যাবে? চিহ্নিত করার জন্য আমরা পৃথিবীতে চিনি যে এটা হলো আমির আলীর সুরত বা এইটা হলো আরশাদের সুরত। আমরা মনে করি আরশাদের হাতে যাচ্ছি, আসলে কি ওটা একটা আরশাদ? কোনটা হবে? আমি ঘুমের ভিতরে থাকলাম, আমার দর্শনে চলে গেলাম, কিটা গেল? আমি কি গেলাম? আমার দেহটা তো হেনেই পড়ে রইল, আমার দেহটা তো হেনেই পড়ে রইল। জাহান বলতে আমি এই যে হেনে পড়ে রইলাম, তাহলে কিটা গেল? আমার ভিতরে যে নূর আছে সেই নূর গেল না। তাহলে কোনটাকে দেখা যাবে? কোনটাকে দেখা যাবে বলেন? সেই নূরের যে আকার সুরত, সেই নূরটা যদি আকার সুরত নেয় তাহলে কাকে দেখা যাবে? সেই নূরের যে আকার সুরত তাকে দেখা যাবে। দেখা যাবে যে আমি অমুকে দেখতেছি, কিন্তু ওই সুরতটা তো তার না। মুর্শিদ পাককে বলে নাই যে মানব দেহের ভিতর 2,80,000 নবুয়তের নফস আছে এবং 5টা রিসালাতের মালিকের সেই নূর আছে এবং আল্লাহরও একটা নূর আছে। এই নিয়ে পূর্ণ মানব না বলে নাই? এই নিয়ে তো পূর্ণ করা হয়েছে। এখানে আরশাদ বলতে এর ভিতরে কি আছে, জাহাঙ্গীর বলতে কি আছে, আলাউদ্দিন বলতে কি আছে দেখান তো পান নাকি? যে আমি জাহাঙ্গীর আপনাকে নিয়ে গেলাম। জাহাঙ্গীর নামের কোন সুরতটা আছে বলেন? আরশাদ বলতে কোন সুরতটা আছে, আলাউদ্দিন বলতে কোন সুরতটা আছে বলেন, যে সেই সুরত আপনাকে নিয়ে গেল বলেন? আমরা শিক্ষকের কাছে শিক্ষা করতে যাই না? কি শিক্ষা করি? কি শিক্ষা করি? সরসরা রসই দিয়ে এই দিয়ে সারা কিছুই পড়াশোনা চলে না? কি চলে? বিএ পাস, এম এ পাস যা কিছু করেন সব এটা দিয়ে না। ইংলিশে মাস্টার ইংলিশে যান, ইংলিশের এবিসিডি দিয়ে চলছে না সকল কিছু, না কি দিয়ে চলছে? এই এবিসিডি দিয়ে সকল জায়গায় চলছে না অন্য কিছু? এখন আমি যদি আপনাকে এবিসিডি পড়াই, এখন ওই ঢাকা যায় যদি এবিসিডি করেন, আমার দেখবেন না এবিসিডি দেখবেন? কাকে দেখবেন? কাকে দেখবেন বলেন? আপনাকে কি জাহাঙ্গীরের ধরতে দিছে না সেই আপনার ভিতরে যে আদম নূর আছে তাকে ধরতে দিছে? কোনটাকে ধরতে দিছে? সে বলে না যে আমি না, আমার নূর আছে তোমার ভিতরে, আমি তোমাকে সেই নূরের উপরে এনে দিয়েছি। তাকে কাকে দেখবেন বলেন? আদম নূরকেই দেখা যাবে। কাকে দেখা যাবে এখন বলেন? আমি কিছুই বলতেছিলাম না, আমি বলতে কোনো কিছুই ছিলাম না। যখন এই পৃথিবীতে আসলাম বাবা মার ভিতর দিয়ে, তখন কি জাহান নাম লিয়াইছিলাম? জাহাঙ্গীর নাম লিয়াইছিলাম? আলাউদ্দিন নাম লিয়ে কেউ আইছিলাম? তাহলে এটা বাবা মার দেওয়া পৃথিবীগত নাম। এই নামের অস্তিত্ব কি আউয়ালে পাওয়া যাবে? পাওয়া যাবে নাকি? তাহলে এই নামের কোনো কিছু নাই। এই নাম ধরে 1000 দিন ভরা ডাকেন, ওই নামের কোনো কিছু পাওয়া যাবে না। প্রত্যেকটা নুরিতনের একটা করে নাম আছে, প্রত্যেকটা নবীর। এই যে জাতের নবী বলছে না, প্রত্যেকটা জাতের যে মালিক তার একটা করে নাম আছে, তার একটা করে সূরত আছে, একটা করে দিন আছে, একটা করে রব আছে। প্রত্যেকটা নুরিতনদেরই একটা করে দিন আছে, একটা করে সূরত আছে। তাহলে সেই নূরকে যদি আমি অর্জন করতে চাই, কোন সেই নূরের জাতে যদি আমি যেতে চাই, তাহলে সেই জাতের নাম ধরে তো দেখতে হবে।
না কোনটাকে ডাকতে হবে? আমি আদম নূর হাসিল করব, আমি কি বলতেছি? আমি কি বলতেছি? আদম নূরকেই তো ডাকতেছি। আমি যদি বলি যে ইসে রুহুল্লাহ বলতে কোনো নূর আছে আল্লাহর জগতে? কোনো কিছু আছে? আছে কি না? তাহলে ইসে রুহুল্লাহ বললে হারা জীবন ভর ডাকলেও আমাকে সেই নূরের কাছে নিয়ে যেতে পারবে না? না পারবে? তাহলে ওই ঈসা নূর রুহুল্লাহ যে নূর ধরছে, সেই নূরের একটা নাম আছে, সেই নাম ধরে যদি আমি ডাকি তাহলে সেই ঈসা রুহুল্লাহ সেই জাতে যাইতে পারবো। ঈসা রুহুল্লাহ হারা জীবন ভরা যদি আমি ডাকি কোনোদিনও যাইতে পারবো না। না পারবো? পারবো কিনা? এই পৃথিবীতে মানুষের অনেক নাম আছে, তাই নাকি? হেনে যে আমরা মানুষজন আছি, একজনের নাম একটা নাকি? ভিন্ন ভিন্ন নাম নাই। ধরলাম যে পৃথিবীতে অনেক মানুষ, একজনের নাম 2 জন 5 জন 10 জন 20 জন আছে নাকি? এখন এই জায়গা তো 2 জনের নাম নাই। আর এই জায়গা যদি আমি বলি মিলন এদিকে আসো তো, তাহলে কি আপনারা কাকে বুঝবেন? আপনারা ব্যাপাকে আসবেন না ওই মিলনই খালি আসবে? তাহলে এই দেহের ভিতর সকল নূর নবীরা বাস করে, আদম নূরও বাস করে। তাহলে আপনি এখন কাকে ধরবেন? তার নামটা ধরে তো ডাকতে হবে, না কি করতে হবে? যাকে ডাকবো সেই তো আসবে। তাকে যদি নাই ডাকি সে কি আসবে নাকি? তাহলে আগে তার সে নামটা বুঝতে হবে যে আমি কোন নামে ডাকবো, আমার ভিতরে কোন নাম আছে। সেই নামটাকে ধরে ডাকলে সেই উত্তর নেবে, আর কেউ উত্তর নেবে না। মুর্শিদ পাক বলেছেন যে হেদায়েতের সময় প্রত্যেকটা হেদায়েতি কেউ বলেছেন যে এই যে তোমাকে 1,24,000 মোতানে 2,80,000 নবুয়তি নফস এবং আদম নূর দিয়ে তোমাকে পূর্ণ করা হলো, তুমি এখন পূর্ণ মানব। বলা হয় নাই? বলছে তো। তাহলে আমাদের একটি ভাই তিনি বলতেছেন যে এই নফস, এই রুহু আর এই দিনী নূর, এই দুটো মা বাবার ভিতর দিয়ে আসে না। যদি নাই আসে তাহলে কিভাবে আসে? যদি এই দুটা সত্য যদি আমাকে সেই অর্জন করা সত্য হয়, তাহলে এই দুটো আমার ভিতরে নাই নাকি? এই দুটো ভিতরে নাই, তাহলে এই দুটো ভিতরে না থাকলে কি আমি পূর্ণ মানব? কোরআনেও তো বলা হয়েছে পূর্ণ মানব। তাহলে কোরআন আর আদম নূর কি মিথ্যা বলছে, না উনাই মিথ্যা বলতিছে? কোনটা হবে? আমার ভিতরে ধরেন যে দুটা আত্মা নাই, দুটা জিনিস নাই, তাহলে কি আমি পূর্ণ কি অপূর্ণ? তাহলে মুর্শিদ পাক হয়তো ভুল বলেছেন যে দুটাই সত্য অর্জন করলেন তুমি পূর্ণ হবে। তার মুর্শিদ পাকের বলা উচিত ছিল যে এই যে দুইটা নূর, এই দুইটা নূর তোমার কারো ভিতর দিয়ে আসে না, এই দুইটা নূর তোমরা যদি অর্জন করতে পারো তাহলে সে তুমি পূর্ণ মানব। না এটা বলছে না ওইটা বলছে? কোনটা বলছে? ইমন কোনটা বলছে? বলছে তুমি পূর্ণ মানব। কও কোনটা বলছে? দুইটা সেরা কি পূর্ণ করছে, না ব্যাপার দিয়েই তোমাকে পূর্ণ করছে? এই ভান্ডের ভিতর, এই ভান্ডের ভিতর যদি কোনো কিছু না থাকে, যদি একটা না থাকে, সারা জীবন ভরা তুমি ওইটাকে ডাকবে, তুমি কখনোই ধরতে পারবে না। বলছে না মুর্শিদ পাক যে এই মানব ভান্ডে যদি সেই অস্তিত্বটা না থাকে, একটা সত্য যদি না থাকে, সেই সত্যের যদি আমি ধরতে চাই কখনোই ধরতে পারবো না, কারণ এখানে তো আমার নাই কেই। তাহলে অবশ্যই আমরা এমন কিছু না বলি যাতে আমার মুর্শিদ পাকের কথার সাথে অ্যাটাক করে, মুর্শিদ পাকের কথার সাথে অ্যাটাক করে। কোরআনও তো বলেছে এমন হাদিস তোমরা মেনো না যে হাদিসটা কোরআনের সাথে অ্যাটাক করে, সেই হাদিসটা জাল হাদিস। তা কি বলছে?
তাহলে যে কথাগুলো আমরা যে যাহাই বলি, যে কথাটা আপনারা স্মরণ করবেন, মুর্শিদ পাকের ভিডিও বারবার দেখবেন, বুঝে আসলো? মুর্শিদ পাকের ভিডিও বারবার দেখবেন, সকল কিছুই এখানে দেওয়া আছে, আমাদের একটা জিনিসও বাদ নাই। আপনারা মনে করবেন যে হয়তো এইটা বলে নাই, ওই কথাটাই দেখবেন যে একটা ভিডিওতে আছে। আপনি মনে করবেন যে এইটা নাই, ওই কথাটাই আরেকটা ভিডিওতে আছে। তাহলে অবশ্যই আপনারা বারবার ভিডিও দেখলেই যে মুর্শিদ পাকের কথার সাথে অ্যাটাক করে, সেই কথাগুলো আপনারা কখনোই দিবেন না। বুঝে আসলো? যে কথাগুলো মুর্শিদ পাকের কথার হাতে অ্যাটাক করে, সেই কথাগুলো কখনোই নিবেন না, কারণ ওই কথাগুলো ফাসেক, ভিত্তিহীন। তো যাই হোক, আমার একটি ভাই আইছে, তিনি হেদায়েত নিবে, আরো কথা বলতে হবে। তো আমরা যাতে সেই ভারকে বহন করে পথ চলতে পারি। মনে করেন না যে আমার ভার আপনাকে দিছে, আপনার ভার আমাকে দিছে, কখনোই না। ধর্ম আপনাকেই দিছে, কোরআনের ভারও আপনাকেই দিছে, আপনাকেই আপনি উদ্ধার করে আপনি নিয়ে যাবেন, আপনাকেই ধরার বস্তু, ধরার জিনিস দেখা দিয়েছে। আপনারা যদি সেই জিনিসকে ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার পূর্ণ অস্তিত্ব নিয়ে, পূর্ণ মানব সুরত নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন, নইলে কখনোই সম্ভব না। বুঝে আসলো? কখনোই সম্ভব না। আপনি যদি একটা ভার কমান, কানের ভারটাই যদি কমান, এই কান বলতে আপনার থাকবে না। কানের বধির হয়ে যাবেন যে আমি কান দ্বারা খারাপও শুনলাম, ভালো শুনলাম। তাহলে কানের সেই ভারটা থাকলো কি আমার সাথে? থাকলো কি? তাহলে এই কান বলতে আমার সেই থাকবে না। তাহলে এখন বুঝলেন যে ভার কি রকম জিনিস। বুঝে পেলেন কোরআনের ভার কাকে বলে? কোরআনের ভার কাকে বলে বুঝে পেলেন? তাহলে মনে করেন যে আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যারা সেই আদম নূরের কাছ থেকে সেই আদম সুরত কামাই করার জন্য যে পথ রচনা করে দিয়েছেন, সেই ঈমান এনে দিয়েছেন, ঈমান এনে দেওয়ার পরে আমাদের সেই পূর্ণ সেই কোরআনের ভিতর নিক্ষেপ করা হয়েছে, করা হয় নাই? তাহলে কোরআনের ভার আমাদের প্রত্যেকটা হেদায়েতের কাঁধে তুলে দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে কেউ মনে করে যে এই ভারটা কমাবো, তাহলে সেই অঙ্গহানি হয়ে আখিরাতে ফিরে যাবে। তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আনতে হবে, জ্ঞানে বুঝে এনে পথ চলতে হবে, আমরা যাতে আমাদের সেই পূর্ণ সেই ভার বহন করে পথ চলতে পারি, পূর্ণ ভার বহন করে আমাদের পূর্ণ অস্তিত্ব রক্ষা করতে পারি, পূর্ণ কোরআনের হুকুমত মেনে আমি যাতে আমার পূর্ণ আদম সুরত কায়েম করে যাতে তহাকন্যা হরজতা জিনু আর আমরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।